গল্পের শুরুতেই আমরা যুবরাজ বিজয় সিংকে দেখতে পাই। সে প্রীতমপুর নামের এক শহরে হবু রাজা ছিল। আর বিজয় সিং এর এক সৎ ছোট ভাই ছিল যার নাম ছিল অজয় সিং। আর অন্যদিকে তাদের দুজনের আরো দুটো বোন ছিল, রাজকুমারী চন্দ্রিকা আর রাজকুমারী রাধিকা। কিন্তু তারা তাদের দাদার সঙ্গে রাজমহলে থাকতো না, বরং পাশেরই একটা বাংলো ভাড়া করে থাকতো। অন্যদিকে বিজয় সিং এর সঙ্গে পাশের রাজ্যের রাজকুমারী মৈথিলী দেবীর বিয়ে ঠিক হয়েছিল। বিজয় সিং এর মন তো ভীষণ ভালো ছিল, কিন্তু তার স্বভাব ভীষণই রুক্ষ ছিল। আর তার এই ব্যবহারের জন্যই তার পরিবারের লোকেরা তার থেকে অনেক আলাদা ছিল। এরপর একদিন বিজয় সিং রাজা হওয়ার আগে তার পরিবারকে একত্র করতে চাইতো, আর সেই জন্য সে একদিন তার বোনেদের সঙ্গে অনেক উপহার নিয়ে দেখা করতে যায়। আর চন্দ্রিকা বিজয়ের সঙ্গে ভীষণই খারাপ ব্যবহার করে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর সে বলে সে শুধু তাদের বাবার সম্পত্তির সমান অংশীদার হতে চায়। আর এইসব কথা শুনে বিজয়ের ভীষণই খারাপ লাগে। আর সে যখন তার বোনেদের বাড়ি থেকে ফিরছিল, সেই সময় তার ঘোড়ার গাড়ি পাহাড়ের উঁচু জায়গা থেকে খাদে পড়ে যায়। আর এটা একটা ষড়যন্ত্র ছিল, কারণ ঘোড়ার গাড়ির চালক ইচ্ছা করেই সেই ঘোড়ার গাড়ি এক দুর্গম পথে নিয়ে যাচ্ছিল, আর সে সুযোগ বুঝে ঘোড়ার গাড়িকে খাদে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি রাজকুমার অজয় তাদেরই স্টেটের ম্যানেজার চিরাগ সিং এর সঙ্গে প্ল্যান করে বিজয়কে মারার চেষ্টা করছিল। আসলে অজয়ের মনে হতো যে বিজয় সবসময় তার ছোট ভাইকে নিজের পায়ের তলায় রাখতে চাইতো, সে তাকে সত্যিকারের ভালোবাসে না। আর রাজা হওয়ার পর বিজয় অজয়কে তাদের সম্পত্তির থেকে বেদখল করবে, আর সেই জন্যই চিরাগের কথা মতো অজয় বিজয়কে মারার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে আমরা এক ছোট শহরে নাট্যশালায় কাজ করা প্রেম রঘুবংশী নামের একজন লোককে দেখি, যে কিনা হুবহু বিজয়ের মতনই দেখতে ছিল। আর প্রেম ভীষণই খুশ মেজাজে থাকতো, আর সে সবসময় মানুষদেরকে ভালোবাসার পাঠ পড়াতো। অন্যদিকে আমরা দেখি যে প্রেম রাজকুমারী মৈথিলীকে একদিন এক বন্যার টানে দেখেছিল, আর রাজকুমারীর এত উদার মন দেখে প্রেম রাজকুমারীকে ভীষণই সম্মান করত আর তাকে ভীষণই পছন্দ করত। আর রাজকুমারী সব সেবামূলক কাজে প্রেম ডোনেশন দিত। এরপর একদিন প্রেম জানতে পারে যে রাজকুমারী মৈথিলী প্রীতমপুরের রাজমহলে আসতে চলেছেন। আর প্রেম ঠিক করে যে সে তার বন্ধু কানাইয়ার সঙ্গে রাজকুমারী মৈথিলীর সঙ্গে দেখা করতে যাবে। আর একদিন মার্কেটে সে রাজকুমারীর জন্য কিছু জিনিসপত্র নিচ্ছিল, আর সেখানেই তার প্রীতমপুর প্যালেসের সিকিউরিটি হেডের সঙ্গে দেখা হয়। আর তিনি যখন দেখেন যে তাদের যুবরাজ বিজয় সিং এর মতন দেখতে একজন লোক, তখন তিনি ভীষণই অবাক হয়ে যান। আর এরপর তিনি প্রেমকে নিয়ে প্রীতমপুরে দিওয়ান সাহাব কাছে আসেন। আর দিওয়ান সাহাবও যখন প্রেমকে দেখেন তখন তিনি ভীষণই অবাক হন। আর এরপর তিনি প্রেমকে একটা সত্যি কথা বলেন। আসলে পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে বিজয় সিং এর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে তিনি মারা যাননি, বরং তিনি গুরুতরভাবে আহত হয়েছেন আর এখন কোমায় আছেন। আর দিওয়ান সাহাব লুকিয়ে বিজয় সিং এর চিকিৎসা করাচ্ছিলেন। আর অন্যদিকে প্রীতমপুরের সবাই জানতো যে যুবরাজ বিজয় সিং কিছু কাজের জন্য শহরের বাইরে গেছেন, আর রাজ্য অভিষেকের আগে তিনি ফিরে আসবেন। আর সেই জন্যই দিওয়ান সাহাব প্রেমকে বিজয় সিং এর জায়গা নিতে বলে, আর যতদিন না বিজয় সিং সুস্থ হয়ে যাবেন ততদিন তাকে বিজয় সিং হওয়ারই নাটক করতে হবে। আর এই কথা শুনে প্রথমে তো প্রেম রাজি হয় না, কিন্তু তারপর যখন সে বুঝতে পারে যে এতে প্রীতমপুর রাজ্যের ভালো মন্দ নির্ভর করছে, তখন সে দিওয়ান সাহাবের সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এরপর দিওয়ান সাহেব প্রেমকে বিজয় সিং এর অনেক ভিডিও ফুটেজ দেখায়, যাতে সে বিজয় সিং কেমন ভাবে থাকতো, কথা বলতো, হাঁটতো, চলতো সবকিছু জানতে আর শিখতে পারে। আর এরপর প্রেমকে একটা নকল গোফও লাগানো হয়। আর অনেক ট্রেনিং দেওয়ার পর ফাইনালি প্রেমকে বিজয় সিং বানিয়ে প্রীতমপুর প্যালেসে নিয়ে আসা হয়। আর তাকে জীবিত দেখে অজয় আর চিরাগ দুজনেই ভীষণই অবাক হয়ে যায়। আর তারা বুঝতে পারে যে নিশ্চিত এই লোকটা একজন নকল আর ঠগ জোচ্চোর, কারণ তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই অ্যাক্সিডেন্টের পর বিজয় সিং মারা গেছেন। আর তারপর অজয় আর চিরাগ গোপনে এই নকল বিজয় সিং এর সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। অন্যদিকে আমরা রাজকুমারী মৈথিলীকে দেখি যে কিনা প্রীতমপুর প্যালেসে আসেন। আর আমরা দেখি যে বিজয় সিং এর যে কঠোর স্বভাব ছিল সেই কারণে মৈথিলী বিজয় সিং এর সঙ্গে সম্পর্কে সুখী ছিলেন না, আর তিনি এখানে বিজয় সিং এর সঙ্গে
নিজের সম্পর্কটাকে ভাঙতে এসেছিলেন। আর এই কথা শুনে প্রেম ঠিক করে যে সে বিজয় আর ম্যাথিলির সম্পর্ক ঠিক করবে। আর ম্যাথিলিকে তো সে প্রথম থেকেই ভীষণই পছন্দ করে, আর সেই জন্য সে বিজয় রূপে ম্যাথিলিকে বলে যে ম্যাথিলির বিজয়ের প্রতি যা যা অভিযোগ আছে সে সব কথা সে বিজয়কে জানাক। আর তারপর বিজয় এক এক করে তার সব অভিযোগ শুনবে আর সেগুলোকে শোধরানোর চেষ্টা করবে। আর এরপর দেখা যায় যে ধীরে ধীরে প্রেম ম্যাথিলি মন জেতার চেষ্টা করে, আর বিজয়ের এই নতুন রূপ দেখে ম্যাথিলি ভীষণ অবাক হয়ে যায়। আর তারপর সে এটা না জেনেই যে বিজয়ের রূপে আসলে অন্য একজন রয়েছে, সে বিজয়কে ভালোবাসতে শুরু করে আর তাদের সম্পর্কটা শুধরে যায়। এরপর প্রেম যখন জানতে পারে যে বিজয় সিং এর সঙ্গে তার সৎ বোনেদের সম্পর্ক ভালো নেই, সেই জন্যই এবার প্রেম চন্দ্রিকা আর রাধিকাকে মানানোর চেষ্টা করে। আর পুরনো কাহিনী থেকে জানা যায় যে আসলে বিজয় সিং এর যিনি বাবা ছিলেন তার 3টে বিয়ে ছিল। বিজয় সিং এর মা প্রথমেই মারা যান, আর অন্যদিকে অজয় সিং আর চন্দ্রিকা রাধিকার মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। আর চন্দ্রিকা রাধিকার মা একজন গায়িকা ছিলেন, আর বিজয় সিং এর বাবার মন তার দিকেই বেশি প্রভাবিত ছিল। আর এরপর একদিন অজয় সিং এর মা ভরা সভায় চন্দ্রিকা রাধিকার মাকে অপমান করেন, আর তারপর তিনি তার দুজন মেয়েকে নিয়ে রাজমহল ছেড়ে চলে যান। আর চন্দ্রিকা মনে করে যে তাদের মায়ের সঙ্গে অনেক অন্যায় হয়েছে, আর সেই জন্যই সে এখন শুধুমাত্র তার বাবার সম্পত্তির থেকে অধিকার চায়। আর এরপর প্রেম চন্দ্রিকা রাধিকাকে নিজের রাজ্য অভিষেকের দিন নিমন্ত্রণ করে, আর তারা দুজন যখন সেখানে আসে তখন দেখা যায় যে বিজয় তার সমস্ত সম্পত্তি চন্দ্রিকা রাধিকার নামে লিখে দিয়েছে। আর এটা দেখে চন্দ্রিকা ভীষণই প্রভাবিত হয়, আর সে বুঝতে পারে যে বিজয় সত্যি তাদেরকে কতটা ভালোবাসে। আর তাই সে ঠিক করে যে তার এই সম্পত্তির থেকে কোনো ভাগ চায় না, বরং সে তার দাদাকে ক্ষমা করে দেয় আর তারা একটা পরিবার হয়ে থাকার সিদ্ধান্ত নেয়। আর এরপরই দেখা যায় যে রাজ্য অভিষেকের অনুষ্ঠানও সম্পন্ন হয়, আর তারা সবাই একসঙ্গে খুবই ভালো ছিল। কিন্তু অন্যদিকে অজয় সিং আর চিরাগ বিজয় সিংকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা খুঁজে বার করে, আর তারা বিজয় সিংকে কিডন্যাপ করে নেয়। যা জানতে পেরে দিওয়ান সাহেব অসুস্থ হয়ে পড়েন, আর তিনি প্রেমকে একটা সুরাহা বার করতে বলেন। অন্যদিকে দেখা যায় যে বিজয় সিং এতদিন কোমায় থাকার পর তার জ্ঞান ফেরে, আর চিরাগ বিজয় সিংকে অজয় আর প্রেমের বিরুদ্ধে ভুল বোঝায়। আর সে বিজয় সিংকে বলে যে অজয় আর প্রেম মিলেই বিজয় সিং এর জায়গা নেওয়ার চেষ্টা করেছে। আর এরপর সে বিজয়কে ছেড়ে দেয় যাতে বিজয় আর অজয়ের মধ্যে একটা যুদ্ধ শুরু হোক, আর তাদের সব সম্পত্তি মালিকানা চিরাগের হাতে চলে আসবে। কিন্তু তারপরে সেখানে প্রেম চলে আসে, আর সে বিজয় আর অজয়ের মাঝখানে ঢাল হয়ে দাঁড়ায়। আর বিজয়কে প্রেম বোঝানোর চেষ্টা করে যে সে তার ছোট ভাইকে ক্ষমা করে দিক, কিন্তু বিজয় প্রেমের কোনো কথা শুনতেই রাজি ছিল না। আর এরপর সেখানে চিরাগ আসে, আর চিরাগ তাদের ক্ষতি করার চেষ্টা করলে সে নিজের পাতা ফাঁদে পা দেয়, আর দেখা যায় যে একটা উঁচু জায়গা থেকে পড়ে চিরাগের মৃত্যু হয়। আর এরপর যখন অজয়ের প্রাণ সংকটে আসে তখন বিজয় নিজে অজয়কে বাঁচায়। আর এরপর অজয় নিজের ভুল বুঝতে পারে আর সে বিজয়ের কাছে ক্ষমা চায়, আর বিজয় অজয়কে ক্ষমা করে দেয়। আর এরপর বিজয় প্রেমের সম্পর্কে সব সত্যি কথা জানতে পারে, আর এতদিন ধরে প্রেম তাদের পরিবারটাকে রক্ষা করে এসেছে সেই জন্য বিজয় প্রেমকে ধন্যবাদ জানায়। আর অন্যদিকে মৈথিলীও প্রেমের আসল পরিচয় পায়, আর প্রেম তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়, আর ম্যাথিলির মন ভেঙে যায়। এরপর দেখা যায় যে কিছুদিন কেটে যায়, আর ভাই দুজে বিজয় তার পুরো পরিবার নিয়ে প্রেমের সঙ্গে দেখা করতে আসে, আর চন্দ্রিকা আর রাধিকা প্রেমের সঙ্গেও ভাইদুজ পালন করে। আর দেখা যায় যে তারা সবাই মৈথিলীর বিয়ের সম্বন্ধ নিয়ে প্রেমের কাছে এসেছিল, আর বিজয় আর তার ভাই বোনেরা প্রেমকেও নিজেদের পরিবারের সদস্যের জায়গা দেয়। আর এরপর দেখা যায় যে প্রেম আর মৈথিলীর বিয়ে হয়ে যায়, আর তারা দুজন একসঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করে। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।